ব্যবসায় পড়ালেখা শেষ করে আমেরিকা থেকে সবেমাত্র দেশে ফিরল রিফাত। দেশে বাবার বিশাল ব্যবসা, তাই তার বাবাও চান তার এই ব্যবসার দায়িত্ব বুঝে নিক তার ছেলে। তাই হলো, ব্যবসার সব দায়িত্ব এখন রিফাতের। কয়েক মাস কেটে গেল, একা আর সামলানো যায় না। একজন পিএ দরকার। নিয়োগ দেওয়া হলো অথৈ নামের এক মেয়েকে। অথৈ ছিল উচ্চশিক্ষিত, সুন্দরী। সে তার বাবা মায়ের একমাত্র মেয়ে। বাবার সংসার চালানোর মতো ক্ষমতা এখন আর নেই, তাই অথৈয়ের জন্য চাকুরিটা খুবই প্রয়োজন ছিল। বিশাল কোম্পানিতে চাকুরি পেয়ে খুবই খুশি অথৈ। তার বাবা মাকে নিয়ে ভালোই দিন কাটে অথৈয়ের। এরই মাঝে রিফাতের সাথে উঠা বসা অথৈয়ের। রিফাত অথৈকে নিয়ে কখনো দুপুরে লাঞ্চ, পার্কে ঘোরা কিংবা রাতে ক্যান্ডেল ডিনার করে। এক সময় দুজন দুজনকে ভালোবেসে ফেলে, কিন্তু কেউ তা কাউকে বলেনি। হঠাৎ একদিন পার্কে রিফাত তার ভালোবাসার কথা বলেই ফেলে অথৈকে। রিফাতকে ভালোবাসা সত্ত্বেও অথৈ রিফাতকে ফিরিয়ে দিল। কারণ রিফাত এত বড় কোম্পানির মালিক, তার সাথে সম্পর্ক তা কি করে হয়। ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে ফিরল অথৈ। ভালোবাসার মানুষকে কাছে পেয়েও হারাতে হচ্ছে। 2 দিন অফিসে যায়নি অথৈ। 2 দিন পর রিফাতের সাথে দেখা হওয়ার পরেও এড়িয়ে চলে অথৈ। রিফাত অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু অথৈ রাজি নয়। তার কারণ তারা অনেক ধনী, তার তুলনায় অথৈ কিছুই নয়। নিশ্চুপ কেটে গেল কয়েকটা দিন। অথৈয়ের বাবা মা তার বিয়ে ঠিক করে ফেলে তার মামাতো ভাইয়ের সাথে। অথৈ তার মামাতো ভাইকে কখনোই দেখেনি। কি করবে রিফাত, কিছুই সে বুঝতে পারে না। এইদিকে রিফাতের বিয়ের জন্য তার বাবা মা পাত্রী দেখা শুরু করে। পাত্রীর একটা ফটো নিয়ে রিফাতকে দেখতে বলে, কিন্তু রিফাত ফটো না দেখেই বাবা মায়ের পছন্দের মেয়েকে বিয়ে করতে রাজি হয়ে যায়। চাকরি থেকে রিজাইন করে অথৈ। আর কখনো দেখা হবে না রিফাতের সাথে। চোখের জল নিয়েই অফিস থেকে বেরিয়ে গেল অথৈ। বিয়ের সবকিছু রেডি রিফাতের। 3 দিন পর বিয়ে। আজ বিয়ে, ধুমধাম আর লাইটিংয়ের আলোয় আলোকি সব। বিয়ে হয়ে গেল, কিন্তু সে এখনো তার বউকে দেখেনি। এমন সময় ফোন আসলো এমার্জেন্সি ফ্লাইটে রিফাতকে ফিরে যেতে হবে নিউ ইয়র্ক। সদ্য বিবাহিত বউকে দেখা হলো না রিফাতের। চলে গেল নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক যাওয়ার পর কেটে গেল 7টি বছর। 7 বছর পর আজ রিফাত আসবে দেশে। বাড়িতে এসেই কলিং বেল বাজাতেই দরজা খুলে আসলো রিফাতের স্ত্রী। রিফাতকে দেখে হতভম্ব হয়ে গেল রিফাতের স্ত্রী। রিফাতও আশ্চর্য আর নির্বাক হয়ে তাকিয়ে রইল তার স্ত্রীর দিকে। রিফাতের স্ত্রী রিফাতকে দেখেই বলল, স্যার আপনি এখানে কেন এসেছেন? প্লিজ চলে যান, এটা আমার শ্বশুর বাড়ি, প্লিজ স্যার চলে যান। এমন সময় রিফাতের মা বাবা এসে বলল, তুমি কাকে চলে যেতে বলছো? ও তোমার স্বামী রিফাত। রিফাতের স্ত্রী আর কেউ নয়, সে ছিল তার ভালোবাসার মানুষ অথৈ।